কৃষ্ণের কাম করি না, কৃষ্ণকে ভুলি গেল। কৃষ্ণকে আমি যে কৃষ্ণের দাস, মহাপ্রভু বোঝা দিলেন কৃষ্ণের জীব, কৃষ্ণের নিত্য দাস, জন্মে জন্মে দাস, কিন্তু ভুলি গেল। দাসত্ব ভুলিয়া সংসারের দাস হইয়া গেল, ইন্দ্রিয়ের দাস হয়ে গেল, স্ত্রী পুত্রের দাস হইয়া গেল। সে তার সুখ হবে কেন? সে যদি কৃষ্ণ বলি সেই জীব অনাদি বহির্মুখ। কৃষ্ণ বলি গেল, কবে তাকে বললো? অনাদি কাল, অনাদি কাল হইতে কৃষ্ণ বহির্মুখ। মায়া তারে দেয় সংসার দুঃখ। কৃষ্ণ বলি গেলে মায়া তাকে লাথি মারে, কাম ক্রোধের দাস হইয়া তার লাথি খায়। ভ্রমিতে ভ্রমিতে যদি সাধু হইতে পায়, ভ্রমিতে ভ্রমিতে মানে জন্ম আর মরণ। জন্মিলেই মরিতে হবে, আর মরণেই জন্মিতে হবে। জন্ম আর মরণ, জন্ম আর মরণ, এই আমাদের বৃত্তি, এই আমাদের কাম। এই জন্ম মরণ শেষ হবে না, শেষ হবে। শেষের কাম করলে শেষ হবে। কৃষ্ণকে ভুলিও না, কৃষ্ণ সেবা করো, কৃষ্ণের দাসত্ব করো, তো জন্ম মৃত্যু হইতে তুমি পালন হবে, জন্ম মৃত্যু শেষ হয়ে যাবে। কৃষ্ণ ভুলিয়া মায়া লাথি কাটছি আমরা। কৃষ্ণ ভুলি গেল, মায়া তারে ফটার দিল। মায়া কি করে? ওরে লাথি মারে। আমার দিকে আশ্চর্য, মায়াকে লাথি মারে, আমাদের কৃপা করে মারে, কৃষ্ণের দিকে যাইবার জন্য মারে। আমার দিকে আসলে তোর পুনরপি মরণ, জন্ম মরণ তোর শেষ হবে না। তুই ওদিকে যা। মায়ার লাথি খাইয়া যার জ্ঞান হইয়া গেল, বলে মায়ার এত লাথি খাইল, যা কৃষ্ণের দাসত্ব করবো। কৃষ্ণ দাসত্ব করবো কিরকম? গুরুর কাছে যা, বৈষ্ণবের কাছে যা। কৃষ্ণের দাসত্ব কিরকম করতে হয় শিখতে হয়। তো আমরা কৃষ্ণকে দেখি নাই, আমরা তার দাসত্ব করবো কিরকম, এগুলি শিখতে লাগে। স্কুলে যেমন পড়তে লাগে, গুরুর স্কুলেও পড়তে লাগে। গুরু বৈষ্ণবের স্কুল আছে, তারে বলে সাধু সঙ্গ। সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, সব শাস্ত্র বলে সাধুর সঙ্গ করো। কোন সাধু? আমিও তো সাধু, তোমার মতো সাধু নয়। আমি যে মালা তিলক করি, মালা তিলক কোনটা সাধু না? কোন সাধু? এ সাধু ভগবানকে জানে, ভগবানের সঙ্গে তার পরিচয় আছে, সেই রকম সাধুর সঙ্গ করতে হবে। যে জানে সে তো আমাকে জানাইতে পারে, যে জানে না সে আমাকে জানাইব কিরকম? যে জানে না এইরকম সাধুর কাছে গেলে হবে না। কোন সাধু? সদ্গুরু পায়ে বেদ বাতাবে। সদ্গুরুর কাছে
গুরু তো জগৎ ভরা গুরু 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 গুরু। আমি গুরু, তুমি গুরু, এ গুরু, সে গুরু, সব গুরু। এবার সদ্গুরু বললো কেন? সদ্গুরু পাওয়ে বেদ অবতার, জ্ঞান করো উপদেশ, সব কয়লা কামাইলা ছুটে, আখ করো মরবেশ। কয়লা কামাইলা ছুটে, যেমন আগুন আছে না, আগুন আছে, ঠান্ডার আগুন, এর উপরে তুমি পড়া দিয়ে যেতে পারবে, পায়ে লাগবে না। আগুন তো আছে, আমার পায়ে লাগে না। কিন্তু কয়লার আগুনের মধ্যে পড়াতে পারবে? কয়লার আগুনে তো আগুন, কিন্তু পড়া দেওয়া তো দূরের কথা, হাতও যেতে পারবে না, পুরাই দিয়ে এমন তেজ আছে। আর ঠান্ডার আগুন ফুঁকাইয়া ফুরাইয়া দাও না, পড়াইয়া গেলেও পায়ে লাগবে না। এইরকম জগৎ গুরু, জগৎ ভরা গুরু, কিন্তু আমাকে কৃষ্ণ মিলাই দিতে পারবে না। জগৎ ভরা গুরু কৃষ্ণ দিতে পারবে না, এ পারবে সদ্গুরু পারবে। সদ্গুরু কয়লার আগুন, এ আমাকে কৃষ্ণ মিলাই দিতে পারবে। এই জন্য সদ্গুরু পাবে বেদ বসাবে, জ্ঞান করো উপদেশ, সব কয়লা কাময়লা জুটে। ময়লা কি? আমার ভিতরে ময়লা আছে না, রিপু, কাম ক্রোধ, ময়লা, এই ময়লা এগুলি দমন হবে কিসে? এই সদ্গুরুর প্রভাবে, আর মন্ত্রে, আর আচরণে, আর স্বভাবে, আমার আর উপদেশে আমার ময়লাগুলি সব হয়ে যাবে। এই জন্য বলছেন সদ্গুরু পাবে, সদ্গুরু না হইলে এই ময়লা ছুটবে না। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ।